তারকেশ্বর মুখে লাখো শিব ভক্তের ঢল। সেই ভিড় সামলাতে প্রশাসনের তরফে প্রতি বছরই নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। তবে এবারে শ্রাবণী মেলাকে ঘিরে নিরাপত্তা এবং প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুধু সাধারণ মানুষের ক্ষোভই নয়, প্রকাশ্যে এসেছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। দলেরই একাংশের নেতারা তারকেশ্বরে বিজেপি বিধায়ক সন্তু পানের বিরুদ্ধে সরব হওয়ায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। হুগলির তারকেশ্বরে শুরু হয়েছে এবারে শ্রাবণী মেলা। ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একাধিক জায়গায় ব্যারিকেড, ট্রাফিক নিয়ন্ত্রণ, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার ভক্ত সমাগমও বেশি হওয়ায় প্রশাসন নিরাপত্তার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাকেই কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। তারকেশ্বর থানার সামনে বিক্ষোভে সামিল হন এলাকার বহু বাসিন্দা। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি স্থানীয় একাধিক নেতা নেত্রীও। আন্দোলনকারীদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যারিকেড এবং কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থার কারণে চরম সমস্যায় পড়ছেন জলযাত্রী এবং স্থানীয় মানুষ। যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও বিঘ্নিত হচ্ছে বলে দাবি তাদের। কি বলছেন বিক্ষোভকারী, শুনব। এছাড়াও শ্রাবণী মেলাকে কেন্দ্র করে অস্থায়ী যে সমস্ত দোকান বসিয়ে যারা জীবিকা নির্বাহ করেন তাদের অনেককেই উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত এই মেলাকে ঘিরে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী বছরের অন্যতম বড় আয়ের সুযোগ পান। রাস্তার ধারে দোকান বসিয়ে বহু পরিবারের সংসার চলে, অথচ প্রশাসনের পদক্ষেপে তাদের ব্যবসা মার খাচ্ছে এবং জীবিকা অনিশ্চিত হয়ে পড়ছে। এর ফলে খেটে খাওয়া মানুষের রুজি রুটির ওপর সরাসরি আঘাত আসছে বলেই অভিযোগ আন্দোলনকারীদের। আরও এক বিক্ষোভকারী কি বলছেন, শুনব। বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি স্থানীয় নেতাদের একাংশ সরাসরি তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, এলাকার মানুষের সমস্যা সমাধানে বিধায়ক কার্যকর উদ্যোগ নেয়নি। সাধারণ মানুষের অসুবিধে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সংকট নিয়ে তার আরও সক্রিয় হওয়া উচিত ছিল বলেও মত প্রকাশ করেন তারা। ফলে শ্রাবণী মেলাকে ঘিরে প্রশাসনিক ইস্যুর পাশাপাশি বিজেপির অভ্যন্তরীণ মতবিরোধও প্রকাশ্যে চলে এসেছে। কি বলছেন বিজেপির সাংগঠনিক সহসভাপতি গণেশ চক্রবর্তী, শুনব। দেখুন, বিক্ষোভ বলতে এটা মানুষের গণ অভ্যুত্থানও ধরতে পারে। কারণ একটা অন্যায় হচ্ছে, গরিবের পেটে লাথি মারা হচ্ছে, আর এই গরিবের পেটে লাথি মারা সাধারণ মানুষ হিসাবে আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ এগুলো আমাদের কাছে বরদাস্ত করব না। আগে জনগণ, তারপর রাজনীতি। আগে আমার তারকেশ্বর, তারপরে আমার পশ্চিমবঙ্গ, তারপরে আমার ভারতবর্ষ, তারপরে আমি পৃথিবীর কথা ভাববো। তাই আগে আমার তারকেশ্বরের মানুষের কথা আমাকে ভাবতে হবে। কারণ তারকেশ্বরের মানুষ কি দিয়ে ভাত খাচ্ছে সেটা খোঁজ নেওয়ার দায়িত্ব একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি এটা আগে ভাবতে হবে। তাই আজকে আমি দেখতে পাচ্ছি গোটা তারকেশ্বরের যুগে মানুষের কান্না, মানুষ কাঁদছে, বলছে কি হলো, সেই তৃণমূলই রয়ে গেল, সেই উত্তম কুণ্ডুই রয়ে গেল, সেই উত্তম কুণ্ডুর অঙ্গুলি হেলনে
মানুষের পেটে লাথি। গরিব মানুষ দোকান সাজিয়ে বসেছে, দোকানে লাথি। এই রকম জিনিস চলছে, আর সেটাকে আমরা মেনে নিতে পারিনি। তাই আমরা আজকে এখানে সাধারণ মানুষের ডাকে আমরা উপস্থিত হয়েছি। আপনি তো শাসক দলের একজন কর্মী, তো আপনি কি শাসক দলের বিরোধী হচ্ছেন, মানে শাসক দলের বিপক্ষে আপনি কথা বলছেন? দেখুন, আমি শাসক দলের বিরুদ্ধে নয়, নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে বিজেপিকে তৈরি করেছি। আর যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে তাদের বিরুদ্ধেও কথা বলছি না, কিন্তু ভুল যেটা সেটা যদি শুধরে না দেওয়া হয়, জনগণের কাছে বিজেপি খারাপ হয়ে যাচ্ছে। আজকে জনগণ বলছে যে তাহলে কি বিজেপির নীতি এটাই? আমরা সেটা জানানোর জন্য যে না ভাই, বিজেপির এরকম নীতি নয়। বিজেপির এই নীতি নয় যে গরিব মানুষকে পেটে লাথি মারা। আমরা শুধুমাত্র সেইটুকুন জানান দেওয়ার জন্য আমরা এই মানুষগুলোর পাশে, আমি ব্যক্তিগতভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। এটাকে যদি আপনারা ভাবেন যে আমি বিজেপির বিরুদ্ধে যাচ্ছি, ভাবুন, তাতে আমার কোনো ক্ষতি নেই। কারণ তৃণমূল এই ঘটনায় সরব হয়েছে, কি বলছেন তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী, শুনবো। বিজেপি যে দলটা বরাবরই হিন্দু সনাতনীদের পাশে থাকার কথা বলে এসছে, আজকে তারকেশ্বরে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে আবার যেই হিন্দু সনাতনী হকাররা যারা দিন আনে দিন খায়, যাদের পেট চলে, এই শ্রাবণ মাসে তাদের স্বল্প জিনিসপত্র যেগুলো তারা নিয়ে আসে সেগুলো বিক্রি করার পরবর্তীতে তাদেরকে সেখান থেকে তুলে দিচ্ছেন কারা? হ্যাঁ, যেই মানুষ, যেই এমএলএ নিজেকে হিন্দু সনাতনী রিপ্রেজেন্ট করে এসছে বরাবরই, অর্থাৎ সন্তু পাল। এবার যেই দৃশ্যটা আমাদের চোখের সামনে উঠে আসছে, সেই জিনিসটা আপনাদের সকলের কাছ পর্যন্ত তুলে ধরা ভীষণভাবে জরুরি। আপনারা ইতিমধ্যেই জানেন যে তারকেশ্বর, যেই তারকেশ্বরে বরাবরই ভোলেনাথকে দেখার জন্য এতটা ভিড় এবং শ্রাবণ মাসে এত সংখ্যক মানুষজনদের সমাগম, ঠিক সেই জায়গায় আমরা দেখতে পারলাম যে সন্তু পান, বিভিন্ন যেই ভেন্ডাররা রয়েছে, বিভিন্ন যেই হকাররা রয়েছে, যাদের আবারও বলছি যে এই বিক্রি করার পরবর্তীতে তারা দিন আনে দিন খায়, তাদের পেটটা চলে, তাদের একটু উপার্জন হয়, সেই উপার্জনটা তারা দেখতে পারে না। আর অর্থাৎ কি জানেন তো, এই বিজেপি নামক দলটা যে কোনোদিনই এই সাধারণ মানুষজনদের নয়, আপনার আমার জন্য নয়, যারা দিন আনে দিন খায় মানুষজন, তাদেরকে অনেকটা দূরে সরিয়ে দিয়ে তার পরবর্তীতে আম্বানি আদানির যেই দল, সেই দলের রিপ্রেজেন্টেটিভ হিসাবে সন্তু পান আবারও হিন্দু সনাতনী যারা সেখানে হকারি করছে তাদেরকে সরিয়ে দেয়। তার পরবর্তীতে আমরা দেখতে পারলাম সেখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এবং সেই দৃশ্য যখন আমাদের চোখের সামনে উঠে আসলো, বারবার যেন এই প্রশ্নই আমাদের কাছ পর্যন্ত উঠে আসছে। পদ পাওয়ার পরবর্তীতে তাদের মধ্যে যে ভিন্ন ভাবনাটা উঠে আসে, সেটাই আসল বিজেপির চরিত্র এবং চিত্র। সন্তু পান যেই কথাটা বরাবরই বলে এসছিল আগে, এখন ওনার কর্মক্ষেত্রটা পুরোটাই ভিন্ন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।